মাঝে মাঝে যখন আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই বা কোনো সময় যদি আমার শরীর খারাপ লাগে, তখন ভাবি এখন যদি আমার মা থাকতো তাহলে তো আমাকে আজকে রান্নাটা করে দিত। আল্লাহ, আজকে আমার মা থাকলে আমার কিছুই করতে হতো না, এই ঘর বাড়ি 1 সেকেন্ডে পরিষ্কার হয়ে যেত। আসলে মা জিনিসটাই এমন, না থাকলে সারা জীবন আফসোস করতে হয়। যারা মনে করেন যে আমি বা আমাদের যাদের মা নেই তারা হয়তো কষ্ট পায় না বা মাকে মিস করি না, সবসময় হাসি খুশি থাকি, আসলে কি তাই? আপনারা কি আমাদের রিয়েল লাইফে এসে দেখেছিলেন যে আমরা আমাদের মাকে বা বাবাকে মিস করি কি করি না? মা বাবা হারানোর কষ্ট একদিনের নয়, এটা সারা জীবন বইতে হয়। আর যদি আমাদের মতো এত অল্প বয়সে মা বাবা চলে যায়, তখন আমরা কি ফিল করি, আমরা কত ডিপ্রেস থাকি, সেটা আপনারা কখনোই বুঝবেন না। আপনারা শুধু বলতেই পারবেন যে আরে ওর তো মা নেই, ও কোনো কষ্টে নাই, ও কষ্ট পাচ্ছে না, হাসি খুশি আছে। ভিতরে যে আমরা কতটা হাসি খুশি থাকি সেটা শুধু আমরাই জানি। এটা তো দেখানোর জিনিস না, তাই না? আমি কি ফেসবুকে এসে এখন কান্নাকাটি করব? আমি দেখেছি অনেকেই ফেসবুকে পোস্ট করে, মানে বলে যে আমার মা নেই, মা মিস করি। আচ্ছা, ফেসবুকে পোস্ট করলেই কি তুমি তোমার মাকে পেয়ে যাবে? মানুষকে দেখানোর কি আছে এখানে? যারা বলে না যে ও তো ফেসবুকে অনেক হাসি খুশির পিকচার দিতেছে, তারা হইছে নাম্বার 1 গাধা। কারণ এরা কখনোই বুঝবে না যে মা বাবা হারানোর কষ্টটা কত। খুশির দিনে সবার আগে আমরা কিন্তু আমাদের মা বাবাকেই মিস করি। সবার আগে বলি আজকে যদি মা থাকতো, আজকে যদি বাবা থাকতো, তাহলে মনে হয় এই খুশিটা আরো দ্বিগুণ হতো। ফেসবুকে পোস্ট করে সিম্প্যাথি আদায় করে আমার বাবা মানুষের কাছ থেকে ভালোবাসার কোনো দরকার নেই। আমি কখনোই এই টপিক নিয়ে কথা বলতাম না, কিন্তু আমার মনে হলো যে কথা বলাটা অনেক দরকার। আর এই কথাটা আমার অনেক আগেই বলা দরকার ছিল। কিছু মূর্খদের প্রতিবাদ আমি যদি আগেই করতাম, তাহলে আজকে আমার এই ভিডিওতে এই কথাগুলো বলে মন খারাপ করার কোনো প্রয়োজনই হতো না। আমি আমার মা বাবাকে কতটা ভালোবাসি বা তাদেরকে নিয়ে কতটা ভাবি, সেটা আমি অবশ্যই আপনাদেরকে প্রমাণ করতে যাব না। সে যাই হোক, এই বিষয় নিয়ে কথা বললেই আমার মন খারাপ হবে, আমি ডিপ্রেসড হয়ে যাব। তো এই বিষয়টা এখন বাদ দিলাম। আশা করি যারা বুঝার বুঝে গেছে, আর না বুঝলেও কিছু করার নেই। আমি এই বিষয় নিয়ে আর কোনো কথা বলবো না। তো এই যে দেখুন, এখানে আমি হচ্ছে পাকিস্তানি স্টাইলে ডাল রান্না করতেছি। আর পাকিস্তানিরা এরকম করেই ডাল রান্না করে থাকে, সব ধরনের ডাল একসাথে মিলিয়ে তারপর তারকা দেয় বা বাগার দেয়। তো কেমন হয়েছে আমার ডাল রান্নাটা অবশ্যই জানাবেন। আর আমি এখানে কি কি দিয়ে বাগার দিয়েছি যদি না বুঝে থাকেন তাহলে নিচে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আর খেতে অসম্ভব মজার হয় এই ডালটা। এই ডাল দিয়ে ভাত খেলে প্লেটে আর কোনো কিছুরই দরকার পড়ে না। তো আল্লাহ হাফেজ সবাইকে, আশা করি সবাই ভালো আছেন।